সাকিব খান, নাম্বার 1 সাকিব খান। হ্যাঁ, বাসা কোথায়? আরে কোথায় যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে বিশাল পাহাড় এবং এই ডান দিকে সমুদ্র সৈকত। আমাদের তারেক সাহেব আমরা এগিয়ে চলেছি আর আমরা যাচ্ছি। ভাই চেক 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 কিসের চেক ভাই? এখানে বিডিআর চেক হয়। হ্যাঁ, বিডিআর চেক কি চেক করবে? সামনে রোহিঙ্গাদের ক্যাম্প আছে তো এখানে হয়তো নিরাপত্তার জন্য যাদের মানুষ। আর এখানে ব্রিজ তো চিকন ব্রিজ, এখানে যাওয়া আর আসা, তাই না? তো এবার চেক করতে বহু সময় লাগবে। তা আমার তো চেক করছে না এখন পর্যন্ত। আমাদেরও চেক করবে সবাই, উল্টাই পাল্টাই চেক, উল্টাই পাল্টাই ঘোরা ফারা একদম এই পাশে পাশ করি না। ঠিক আছে, চেক করা দরকার। তোমার কাছে তো জিনিসটা থাকতেও পারে, তাই না? আমার কাছে আছে একটা, আছে না? এই তো ভিডিও যখন দেখবে ওরা ওরা তো আসো আসো। আরে যাচ্ছে কোথায়? এই নানি বিচ। জুম্মার নামাজ শেষ করে বের হলাম মাত্র। আমরা এখন যাব বাম সাইডে না, বাম সাইডে না। এটা সেনাবাহিনীর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, জেটি বলা যায়। এটা সেনাবাহিনী এটা ইউজ করে এই জেটিটা। হ্যালো আমি যে কি করছেন? এই যে আমরা চলে আসছি পাটোয়া টেক বিচে। এই জানি বিচের পরেই পরে পাথরে বিচ নামে পরিচিত। ডেঞ্জারাস কি ভাইটাল নাকি? 0 পয়েন্ট পর্যন্ত না, পিছনে ডেঞ্জারাস। কিসের? তোমার বডির সাথে লেখা ডেঞ্জারাস লেখা আছে। ডেঞ্জারাস পয়েন্ট। আপনারা জারিফকে দেখতে পাচ্ছেন, জারিফ এখানে ঝিনুক কুড়াচ্ছে। জারিফ কিছু পাইছো নাকি? ঝিনুক দেখি কি অবস্থা। পাইছো? এটা কুষ্টিয়া নিয়ে যাবে নাকি? জারিফ কুষ্টিয়া নিয়ে যাবে ঝিনুক। সমুদ্র সৈকত থেকে জারিফ ঝিনুক সংগ্রহ করতেছে, একদম প্রকৃতির ঝিনুক, একদম কি বলবো, একদম মানে জেনুইন ঝিনুক জারিফ খুঁজতেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাটোয়া টেক। পাটোয়া টেক পাথরের বীজ নামে পরিচিত। এখানে একটা সৌন্দর্য আসলে অন্যান্য বীচের থেকে আলাদা। প্রচুর পাথর আপনারা দেখতে পাচ্ছেন, পাথর ঘেরা এই বীজটি। আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন। ইনানি বীচের পরে এই পাটোয়া টেক বীজটি পড়বে। অসম্ভব সুন্দর একটি বীজ দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিনের বিকল্প এই পাটোয়া টেক বীজটি। যারা সেন্ট মার্টিনের ফ্লেভার নিতে চান তারা চলে আসতে পারেন এই পাটোয়া টেক বীচে। যারা আপনারা যে পায়ের ঘুরালে যারা ঘুরতে চান তারা এরকম আরো সুন্দর সুন্দর আছে। আমি এটা দেখানোর জন্য নিয়ে আসলাম। এখানে বিনা পয়সায় ফ্রি কস্টে আপনারা
এই পা ঘষা মানে গোড়ালি ঘষার জন্য সুন্দর সুন্দর বেছে পছন্দ করে আপনারা এখান থেকে ফ্রি অফ কস্টে নিয়ে যেতে পারবেন। পাথর না? পাথর আমরা এটা দেখানোর জন্য আসলে অসংখ্য পাথর আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে বড় ছোট সব ধরনের পাথর আছে। হ্যাঁ, পায়ের সাইজ অনুযায়ী পাথর পাওয়া যায় এখানে, তাই না? হ্যাঁ, এবং এটা আপনার নিজের পছন্দ অনুযায়ী কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি পছন্দ করে 1 কেজি 2 কেজি 10 কেজি 20 কেজি 1 মণ 2 মণ যা ইচ্ছা আপনি নিয়ে যেতে পারবেন। ভেরি গুড। পানি আস্তে বাড়ছে, জোয়ার আসতেছে, পানির ছিল সামনে আস্তে আস্তে অনেক দূর চলে আসছে, আস্তে আস্তে তো পিছন দিকে চলে যাবে। আমরা এখন যাবো অন্য বিচে, মিনি বান্দরবান যাব, ইরানি যাব, তারপরে কাকড়া বিচ যাব, হিমছড়ি আছে, আমাদের অনেক পয়েন্ট বাকি আছে। চলে আসছে। সো আমরা এখানে আর সময় নষ্ট করব না। এই দেখলাম, অনেকক্ষণ দেখলাম আর কি, 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা চলে আসতে পারেন সহজেই। আমরা চলে যাচ্ছি পাটুয়ারটেক বিচ থেকে, আমরা চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আরো ভিডিও আসবে। হ্যাঁ, আপনারা পাটুয়ারটেক থেকে আমরা এখন চলে যাচ্ছি সামনে। আপনারা সাথে থাকুন, ভালো থাকুন। পাটুয়ারটেক থেকে বিদায়।